আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। জি আলহামদুলিল্লাহ একটা লাউ এখানে ধরেছে, এটা ইনশাল্লাহ হবে, মোটামুটি বড় হয়েছে। ঠান্ডা কদিন সব নষ্ট হয়ে গেছে, মরে গেছিল। তো এই দুইটা ধরেছে, এখানে একটা আর ছোট ছোট আছে। তো এটা হবে ইনশাল্লাহ। আমাদের গার্ডেন সব পরিষ্কার করতেছে সে। তো আজকে একটা একটা করে উঠিয়ে ফেলে দিচ্ছে, কারণ এখন আর হওয়ার টাইম নাই, যে কারণে সব যা পাচ্ছে কেটে ফেলে দিচ্ছে। এগুলো আমাদের চিকুড়ি গাছ ছিল, ছোট ছোট ধরেছিল, এই আশায় রেখেছিলাম, তো হয়নি, সব এখন সে উঠিয়ে ফেলছে। মিষ্টি কুমড়া গাছ কেটে ফেলছে, মিষ্টি কুমড়া আর হবে না, দুইটা ছিল আমরা পেরে ফেলেছি। এই হলো আমাদের মাঠের কন্ডিশন। টমেটো গাছও কিছু কাটতে হবে। এইখানে একটা পেকেছে টমেটো, এই কাঁচা পাকা টমেটোটা খেতে বেশ স্বাদ, এটা এখন আমি উঠিয়ে নেব। আরও অনেক টমেটো পেকেছে 2 দিনে। বিসমিল্লাহ করে নিলাম রসুন আর টমেটোর ভর্তা। প্রথমেই পেঁয়াজকে সে কুচি কুচি করে দিল, সাদা একটা বড় পেঁয়াজ, আর নিয়ে নিলাম একটা ছোট সাইজ লাল পেঁয়াজটা, ধনেপাতা কুচি, সবগুলো সাইডে রেখে তারপর আগে রসুনটা দিয়ে রসুনটাকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা। কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে তারপর একটু ওয়েট করলাম যতক্ষণ পর্যন্ত তার উপরের চামড়াটা নরম না হয়। নরম হয়ে গেলে উপরের চামড়াটা আস্তে আস্তে করে উঠিয়ে ফেলে দেওয়া হলো। তারপর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপরে সবগুলিকে আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একটা একটা করে মাখিয়ে নিই। তারপরে সবগুলো একসাথে করা শুরু করলাম। এপাশ ওপাশ করে সবগুলো একসাথে করে নিলাম। হয়ে গেল আমার ভর্তাটা। বেশ মজা ছিল গরম গরম ভাতের সাথে। আপনারা একবার বানিয়ে দেখেন, যাদের মুখে রুচি নাই তাদের জন্য তো অবশ্যই রুচি আনবে। আর রসুন টমেটো দুটোই শরীরের জন্য ভালো। করে ফেলুন তাহলে আমার মতো ভর্তা। গরম গরম ভাতের সাথে রসুন টমেটোর ভর্তা, আর সাথে ছিল পুঁইশাক দিয়ে ডিম ভাজি। অসাধারণ। আমার হাজব্যান্ডের মেডিসিন শেষ হয়ে গেছে, কিন্তু আজকে রবিবার দিনে সব ডিসপেন্সারি খুলে থাকে না, মাঝে মধ্যে একটা একটা খোলা থাকে। সেগুলো লিস্ট দেওয়া থাকে, আপনি নেটে চেক করলেই পেয়ে যাবেন। অথবা সামনে কোনো ডিসপেন্সারি থাকলে সেখানেও চার্ট দেওয়া থাকে যে রবিবার শনিবার কোন ডিসপেন্সারি খোলা থাকে। আমরা ওই অ্যাড্রেস দেখে চলে গেলাম সেখানে। প্রথমে একটা গেলাম দূরে, দেখতেই পাচ্ছেন আমরা আল্লাহর নাম পড়ে বের হয়ে গেছি, যেহেতু আমাদের মেডিসিন দরকার। এক জায়গায় গেলাম, পেলাম না, তারপরে চলে গেলাম আরেক দিকে, গিয়ে ওখানে ট্রাই করলাম। আর আমি একটু সামনে আগে গেলাম, দেখলাম কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে ডিসপেন্সারিতে ওয়েট করতেছে। শনিবার রবিবার আর ছুটির দিনগুলোতে সব ডিসপেন্সারি খোলে না, যেগুলো যেগুলো খোলে সেই জায়গাগুলিতেই অনেক ভিড় হয়। তো আমরা চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু করে ভিডিও করে নিচ্ছি। সামনে আগে গিয়ে চলে গেলাম ডিসপেন্সারির ভিতরে। নর্মাল ডের মতো ডিসপেন্সারিগুলো খোলা থাকে না, দরজা লাগানো থাকে, আপনি বেল দিয়ে বললে তারা খুলে দেবে এবং ওষুধ দিয়ে দেয়। আমি ওয়েট করলাম, কয়েকজনের পরে আমার সিরিয়াল ছিল, তারপরে ওষুধ নিয়ে বের হয়ে গেলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যে পেলাম এটাই অনেক বড় কথা। তারপর চলে গেলাম আমি কারিম সুপার মার্কেটে গোস নেওয়ার জন্য। এখানে গোস নিলে প্রাইসটা একটু হাই, কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো, যে কারণে পয়সা বেশি নিলেও কোনো কষ্ট লাগে না, যে না ভালো কোয়ালিটির জিনিসটা দিচ্ছে, তারা পয়সা নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার যা যা দরকার ছিল আমি নিয়ে নিলাম কিটপিলে আরও কয়েক রকম। তারপর আমি ঘুরিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন যা যা দরকার এদিক ওদিক করে আমি গেলাম ওই সাইডে। তারপর চলে গেলাম আমি ক্যাশের দিকে, কারণ আমার তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো চলে গেলাম আমি ক্যাশের দিকে, ক্যাশে পে করে বের হয়ে পড়লাম। সুপার মার্কেটে ঢোকার আগে মনে করি যে কম জিনিস নেব, কিন্তু নিতে নিতে দেখা যায় অনেক বেশি হয়ে যায়। যাই হোক, আল্লাহর নাম পড়ে আমি নিয়ে বের হয়ে পড়লাম। সামনেই ছিল মরক্কান দোকান, এখানে বেশ সুন্দর সুন্দর জিনিস হিসাব পাওয়া যায়। এটা তুরুনার্স বানে
তারপর উঠে গেলাম আমি গাড়িতে। গাড়িতে গিয়ে যাচ্ছে এদিকের রাস্তাগুলি খুবই সুন্দর, উপরে ফুল ফুল দিয়ে সাজানো। এটা কোনো স্তর থেকে করেনি, এই এলাকারই যে মানুষরা তারাই এরকমভাবে ফুলে ফুলে ভরে রাখে এই পাশ থেকে এ পাশের ঘরগুলোতে। বাসা তাড়াহুড়ো করে যেতে হবে, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা এদিক ওদিক দেখছি, সব দিকেই রাস্তা বিজি, কারণ আমাদের পাশে স্টেডিয়াম আছে, এখানে শো ছিল। এখানে খুব জনপ্রিয় শিল্পী কয়েকজন আছে, তাদের শো ছিল, তাই এত ভিড় রাস্তাঘাট। আমরা ঘুরে ঘুরে অন্যান্য দিক দিয়ে চলে গেলাম বাসা। আলহামদুলিল্লাহ একটু বিজি কম হলো, আর গাড়িগুলো ছেড়ে দিল, আমরাও চলে আসলাম বাসায়। তারপরে এসে শুরু করলাম চিকেনটা রান্না। মাংসগুলোকে নিয়ে এসে ছোট্ট ছোট্ট করে পাতলা করে কেটে নিলাম, যতটুকু সম্ভব পাতলা করেছি করে কেটে নিলাম এরকম। এখন এর মধ্যে সব মশলাগুলো দিচ্ছি একে একে। দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিচ্ছি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচ ভাঙা, চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। এগুলো আগে আমি দিয়ে নিই। আর সাথে দিয়ে দেবো আমি ম্যাজিক মশলা। আপনারা চাইলে ম্যাজিক মশলা হোক, চাট মশলা, যেটাই পারেন দিয়ে দিতে পারেন। আমি এখন এখানে অ্যাড করতেছি ম্যাজিক মশলা। এটা দেওয়াতে স্বাদটা একটু বেড়ে যাবে। 1 চামচ পরিমাণ আমি বেসন দিচ্ছি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ কেচাপ। এখন এগুলোকে আমি সব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এটা একে একে দিয়ে ভেজে নেব। 10 মিনিট ওয়েট করে তারপর হয়ে গেল আমার যেগুলো ফ্রাই, আমি ওগুলো উঠিয়ে নিচ্ছি আগে। চিকেনগুলো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে সব সাইডটাই দেখাচ্ছি, বেশ ক্রিস্পি হয়েছিল। ফটফট চিকেন বানাতে হলে আমার মতো করে নিন, সহজেই হয়ে যাবে, আর খেতেও বেশ মজাই লেগেছিল আমাদের। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।